এসেছি, চলুন আমরা তার সাথে কথা বলে আসি। এবং আমাদের এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখবেন সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিওটি। প্রিয় দর্শক, এখন কথা বাড়াবো না, চলে যাবো আপুটির কাছে। এবং আজকে আমরা যে জায়গাটায় এসে ভিডিও করছি সেই জায়গাটার নামও আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম আপু। আসসালামু আলাইকুম। না, আপনি ওয়ালাইকুম আসসালাম বলবেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? বেশি ভালো না। বেশি ভালো নাই? আচ্ছা, কথাগুলো আরেকটু জোরে বলবেন আপু, ঠিক আছে? তাহলে আমাদের দর্শক শ্রোতাদেরকে কথাগুলো শুনতে এবং বুঝতে ভালো হবে। তো আপু, আপনার নামটা আগে আমরা শুনবো। আপনার নাম কি? আমার নামটা চাঁদনি। চাঁদনি? হ্যাঁ। তো আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি লেটগঞ্জ বীরতলা। ইলেটগঞ্জ বীরতলা। বীরতলা? হ্যাঁ। আচ্ছা, এটা কোন ডিস্ট্রিক্টে পড়ছে এবং কোন এটা থানা? কুমিল্লা ডিস্ট্রিক্টে চান্দিনা থানা, দাউদকান্দি থানা। হ্যাঁ, এটা দাউদকান্দি থানায় পড়ছে। তো চান্দিনা থানা না, চান্দিনা থানা আরও দূরে। হ্যাঁ, তো কুমিল্লা এটা ডিস্ট্রিক্ট হ্যাঁ, দাউদকান্দি কুমিল্লা থানা। ডিস্ট্রিক্ট, এটা দাউদকান্দি থানা। তো এখন বর্তমানে আপনি কি এই দাউদকান্দি, এই যে ইলেটগঞ্জেই থাকেন নাকি অন্য হ্যাঁ। কোথাও থাকেন? না, আমি লেটগঞ্জে থাকি। প্রিয় দর্শক, আমরা কিন্তু এই বর্তমানে কুমিল্লার দাউদকান্দি ইলেটগঞ্জ থেকেই ভিডিওটা করতেছি। তো এইখানে এসেই আমরা ভিডিওটা করতেছি। তো এখন আপু, আপনার ফ্যামিলিতে কয়জন সদস্যের সংখ্যা, মানে আপনি কে কে থাকেন আপনার পরিবারে? আমার পরিবারে আছে আমার একটা মা আর হ্যাঁ, একটা আপনার ছেলে। একটা মা, আপনি আর আপনার ছেলে, হ্যাঁ। এই তিনজনই থাকেন। হ্যাঁ। আপনার স্বামী কোথায়? স্বামী ছিল, স্বামী বিয়ে করে ফালাই দিয়ে মানে চলে গেছে। আপনার বিয়ে হয়েছিল কত বছর আগে? বিয়ে হয়েছে তো আজকে মনে করেন 8 বছর আগে। 8 বছর? আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, পরে। আচ্ছা, তো অনেক সুন্দর করে মানে ওড়নাটা সুন্দর করে রাখছেন এবং খুব মানে পর্দাশীলই আপনাকে দেখা যাচ্ছে। তো এখন কথা হচ্ছে আপু, আপনি এই 8 বছর থেকে আপনার স্বামী যদি আপনাকে ফেলে দিয়ে রাখে, তো আপনি এরপরে আর কোনো বিয়ের শাদী বসেন নাই? জি না। আপনার বয়স কত? আমার বয়স তো হবে 25। 25? হ্যাঁ। আচ্ছা, অল্প বয়সে আপনার বিয়ে হয়েছিল। হ্যাঁ। আচ্ছা, তো এখন আপনার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স মনে করেন 7 বছর। 7 বছর? হ্যাঁ। আচ্ছা, তো আপনার বিয়ের বয়স যদি 8 বছর হয় তাহলে কিন্তু বাচ্চার বয়স 7 বছর, মানে কিন্তু 7.5 বছর হলে কিন্তু আবার হয় না, ঠিক আছে? আচ্ছা, তো সঠিক হইতেছে যে 7 বছর বা আরও নিচে এরকম হবে। তো এখন দেখা যেতেছে আপু, আপনি কী কারণে ভিডিও করতে আসলেন সেই কথাটা আমরা একটু আমাদের দর্শক শ্রোতাদেরকে জানাইতে চাই। আমি খুব অসহায়। মানে কি অসহায় আপনি? মনে করেন আমার স্বামী ফালাই দিয়ে গেছে, আমার সন্তান। হ্যাঁ, স্বামী তো ফালাই দিয়ে গেছে, কিন্তু কি কারণে ফালাই দিয়ে গেছে? খাই মনে করেন অনেকে আর কি, উনি যে ফালাই দিয়ে গেছে আমি খুব অসহায়। বাসা বাড়ি কাজ করে খাই, সন্তানরা লেখাপড়া করাই, মার ডাক্তার খরচ মানে ওষুধ, ডাক্তার খরচ চালাই, সংসার চালাই। আমি খুব অসহায় ভাই। আচ্ছা, তো এখন কি করতেছেন? মানে ভাড়া বাড়িতে থাকেন কেন? আপনার তো এইখানে যদি বাড়িঘর সব কিছু হয় তাহলে এইখানে আপনি ভাড়া থাকবেন কি কারণে? স্বামীর বাড়িতে মনে করেন আমি থাকি। কেন বাবার বাড়িতে ভাড়া থাকবেন কেন? আপনি বাবার বাড়িতে থাকেন নাকি স্বামীর বাড়িতে থাকেন? স্বামীর বাড়িতে থাকি। তো স্বামী আপনার নাই, তাহলে আপনার ওইখান স্বামীর বাড়িতে থেকে কিভাবে? স্বামীর বাড়িতে থাকতে পারি না, কেননা ভাড়া বাড়ি আছি, স্বামীর বাড়িতে থাকতে পারি না। স্বামী নাই, স্বামী না থাকলে স্বামীর বাড়িতে। কিন্তু এখন যদি আপনাকে ইউটিউবের ভিডিও দেখে কেউ যদি বিয়ে শাদী করতে চায়, উনি যদি যে আমার দয়া করে বিয়ে করতে চায়, সে যদি আমার একটা সাবলার নিচে লাগে তাইলে আমি থাকবো, ওর কাছে বিয়ে করবো। সত্যি বলতেছেন কথাগুলো? হ্যাঁ, সত্যি। যদি আবার পরবর্তীতে আপনি সেই লোকটার সাথে ধোঁকা দেন? না না, ধোঁকা দরকার। ধোঁকা দেবেন না? সত্যি বলছেন তো? হ্যাঁ, সত্যি। আচ্ছা, যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে আপনাকে বিয়ে শাদী করতে চায়, আপনি করবেন তো? হ্যাঁ, করবো। আপনি মানে যে আপনাকে বিয়ে করতে চাইবে তারই কাছে বিয়ে বসবেন নাকি মানে যখন বলবে তখনই বিয়ে বসবেন? না, যখন আগে কথাবার্তা বলে নিতে হবে, আগে পরিচিত হইতে হবে। হুট করে কিন্তু কাউকে আর একটা জিনিস হয়। কিন্তু আপনি তার কাছ থেকে টাকা খাবেন না কিন্তু, ঠিক আছে? এটা আমার পক্ষ থেকে আপনার কাছে রিকোয়েস্ট। কিন্তু কথা বলবেন, ঠিক আছে? কারণ একটা লোকে ব্যস্ত আছে। না, আমার নাম্বার। আচ্ছা, তো আমি বলি, আমার সাথে সাথে আপনি বলেন, ঠিক আছে? আচ্ছা, বলেন। 0188 0188 36 36 32 32 422। 422। আচ্ছা, নাম্বারটা আবারও বলি, হ্যাঁ? হ্যাঁ, বলেন। 0188 0188 36 36 32 32 422। 22। হ্যাঁ, ঠিক আছে। তো নাম্বারটা শেষে হচ্ছে 22, মানে লাস্টে 22। হ্যাঁ, 22। তো এখন আমরা আপনার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি চাঁদনি আপু। তো আপনার যদি আরও কিছু বলার থাকে এই ভিডিওতে তো আপনি বলতে পারেন। কি
বলবো, আমি দর্শকদের কাছে আমার এটাই অনুরোধ যে আমি অসহায়, যেহেতু ওনারা আমার দিকে একটু তাকায়, আমার একটু সাহায্য করে, আমার কাছে ওদের কাছে এটাই একটা অনুরোধ। আমি খুব অসহায়, আমার যদি একটু ওরা যদি একটু দয়া করে হেল্প করে আমার খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে আপু, আপনার নামটা আবারও বলেন। হ্যাঁ, আমার নাম চাঁদনি। আচ্ছা চাঁদনি আপু, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আপনি। প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই প্রত্যাশা আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যাও খাওয়া দাও, উঠে বসে থাকো, বারবার বুঝতে ভালো লাগে না। এর জন্য হাসির বুঝতেও বেশি বরফ হচ্ছে না, ভিজানোর সাথে সাথে গলে যায়। হ্যাঁ, বুঝি দেখো মা একদম ছিঁড়ে গেল। বরফ হবো ভিজে রাখতে রাখতে না ছুটে না ছুটে না, কয়বার তারপর পানি পাল্টা লাগে। সন্ধ্যাটা বেজে যাবে, ওষুধটা পাল্টায় না, কিন্তু বাইরে ওষুধটা ভরে দিয়ে অন্য ওষুধ নিয়ে আসে। যে বাচ্চা 2 দিন পর থাকি আমি পোড়া মাটি দিছি পেট দিয়ে, আর এলে এই যে আর 27 আর হলো আবার ডিম পারতেছে আসে, আবার হলো বাচ্চা হলো। বাচ্চা তুমি বিক্রি করে শেষ করে পারবে না। বাচ্চা আমি বাড়ি করবো না, আমি অনেক কষ্ট করে দিলে খাবি। জায়গা বেশি হলে, নিরাপত্তা হলে, নিশ্চিন্তা হলে, নিজের জায়গা হলে বা কোথাও একটা বড় জায়গা বন্ধ করি, তারপরে কি করবো? আর ওই কাঠ গড়ার ঢুকি পাওয়া যায়, গরমের জন্য ডিমগুলো পয়সা যায়। এই যা ঠোকরায় ওই যা ঠোকরায় বলে শুধু ঘুরে পাড়ার দরকার নেই, পুরো লোকলে আনছি বলে ছুটতেই থাক, ঘুরে পাড়া করলে হবে সেদিন নাই, আর ঘুরে পাড়া করলে ছুটতে আর এটা পাল্টে ঢাকি শুয়ে দেয়। কি আছে? নাকে তো আনবে ভাতটা না বড় গেছে না, কি হয়েছে? আমি দিই। কেন? কাঁদরে হ্যাঁ, কি করতেছ বাবা? কি বলো? তুমি কি করতেছ? নাচতেছ? ঘুম আসবে?
আরে রে গুপুর করে দেখো কেন তো তোমারে তো তেলে ঠিকবে আসো আসো এখন আসো পরে নাচো এদিকে আসো আগে খাই তারপরে আমরা নাচি আসো আমি কই One, two, three. আসো 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 দেখো আমার